আমরা রোজা রাখি, কিন্তু রোজা কি আমাদের বদলায়? শুধু ক্ষুধা সহ্য করাই কি রোজার উদ্দেশ্য? সহিহ বুখারীর একটি হাদিস আজ আমাদের চোখ খুলে দেবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন, নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজা গুনাহ হতে রক্ষার জন্য ঢাল স্বরূপ। সুতরাং রোজাদার অশ্লীল কথা বলবে না, জাহিলি আচরণ করবে না। আর কোনো ব্যক্তি যদি তার সাথে মারামারি করতে চায়, গালমন্দ করে, তাহলে সে যেন দুবার বলে, দেখুন আমি রোজাদার। ওই সত্যার কসম যার হাতে আমার প্রাণ, অবশ্যই রোজাদারের মুখের গন্ধ আল্লাহর নিকট মিস্ক আম্বরের চেয়েও উৎকৃষ্ট। সে খানাপিনা এবং কামভাবকে আমার সন্তুষ্টি অর্জনের জন্য পরিত্যাগ করে থাকে। রোজা আমার জন্য, এবং আমি নিজে তার প্রতিদান দেব। আর নেক কাজের প্রতিদান 10 গুণ পর্যন্ত ন্যূনপক্ষে দেয়া হয়ে থাকে। সহিহ বুখারী হাদিস নং 1894। এই হাদিসে রাসূলুল্লাহ রোজার 3টি বড় দিক স্পষ্ট করেছেন। রোজা হল গোনাহ হতে রক্ষার জন্য ঢাল স্বরূপ, অর্থাৎ এটি মানুষকে রক্ষা করে গোনাহ থেকে, জাহান্নাম থেকে, নফসের খারাপ চাহিদা থেকে। যেমন যুদ্ধের ঢাল তীর থেকে বাঁচায়, তেমনি রোজা মানুষকে শয়তানের আক্রমণ থেকে বাঁচায়। কিন্তু ঢাল তখনই কাজ করবে যখন কেউ তা ব্যবহার করবে। অর্থাৎ রোজা রেখে যদি গীবত, ঝগড়া, মিথ্যা, গালাগালি করি, তাহলে ঢাল দুর্বল হয়ে যায়। কেউ ঝগড়া করতে চাইলে বা গালি দিলে সে যেন দুবার বলে, আমি রোজাদার। এতে বোঝানো যে আমি আল্লাহর জন্য রোজা রেখেছি। আমি আমার রাগকে নিয়ন্ত্রণ করব। আমি নিজের সম্মান বাঁচাব। এটা শুধু অন্যকে বলা নয়, নিজেকেও মনে করানো। রোজার আসল পরীক্ষা ক্ষুধা নয়, বরং রাগের সময় নিজেকে সামলানো। হাদিসটিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও একটা কথা বলেছেন, রোজাদারের মুখের গন্ধ আল্লাহর কাছে প্রিয়। রোজাদারের মুখের গন্ধ আল্লাহর কাছে মিশকের চেয়েও উত্তম। মানুষের কাছে হয়তো তা অপছন্দনীয়, কিন্তু আল্লাহর কাছে তা প্রিয়। কেন? কারণ এটি প্রমাণ করে সে খায়নি আল্লাহর জন্য, সে নিজের চাহিদা দমন করেছে আল্লাহর জন্য, সে ত্যাগ স্বীকার করেছে আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহ বাহ্যিক সৌন্দর্য দেখেন না, দেখেন নিয়ত ও ত্যাগ। রোজা আমার জন্য, এবং আমি নিজে তার প্রতিদান দেব। এই অংশটি সবচেয়ে গভীর। সাধারণ নেক আমলের প্রতিদান 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত, কিন্তু রোজা সম্পর্কে আল্লাহ বলেন, রোজা আমার জন্য, এবং আমি নিজেই তার প্রতিদান দেব। উলামারা বলেন, এটার মানে হল রোজার স্বভাবের কোনো নির্দিষ্ট সীমা নেই। আল্লাহ নিজেই তার প্রতিদান দিবেন সীমাহীনভাবে। তাহলে প্রশ্ন হল, আমাদের রোজা কোন স্তরের? রোজার 3 স্তর। আত্মশুদ্ধির ধাপ। সাধারণ রোজা, শুধু খাওয়া দাওয়া ত্যাগ করা। বিশেষ রোজা, চোখ, জিহ্বা, কান, গোনাহ থেকে বাঁচানো। সর্বোচ্চ রোজা, হৃদয়কে আল্লাহ ছাড়া সব কিছু থেকে মুক্ত রাখা। আমরা কোন স্তরে আছি সেটাই ভাবার বিষয়। সারসংক্ষেপ, রোজা মানে ক্ষুধা সহ্য করা, রাগ নিয়ন্ত্রণ করা, জিহ্বা সংযত রাখা, নফস দমন করা, আল্লাহর সন্তুষ্টির জন্য ত্যাগ স্বীকার করা। রোজা শুধু শরীরকে ক্ষুধার্ত করে না, বরং আত্মাকে শক্তিশালী করে। আজ থেকে আমরা চেষ্টা করব শুধু ক্ষুধার্ত না থাকতে, বরং চরিত্রও সুন্দর করতে। ভিডিওটি উপকারে এলে শেয়ার করুন, যেন অন্যরাও উপকৃত হয়।